নমস্কার বন্ধুরা, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন পোলাও অনেক তো আপনারা খেয়েছেন। তো আজকে আমি ভেজ পোলাও বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর তার সঙ্গে বোঁদের একটা রায়তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে 300 গ্রাম আমি বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে যে কোনো প্রকারের চাল থাকবে, মিনিকেট চাল, সেটা আপনারা নিতে পারেন। তো প্রথমে চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব 3 থেকে 4 বার, কারণ এর গায়ে যে সাদা একটা স্টার্চ থাকে এবং এর গায়ে যে অনেক ধুলো ময়লা থাকে, সেগুলো থাকলে ভাতটা ঝুরঝুরে হয় না। তো চালটাকে আমি দেখুন 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়ে দেখুন চালটা জলটা কতটা ময়লা সাদা হয়ে গেছে। তো এভাবে আমি 3-4 বার ধুয়ে নেব। তারপর আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন আমি চালটাকে পুরো ধুয়ে একদম আধ ঘন্টা ভিজিয়ে নিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমি আলু, বিন কড়াই আর গাজর নিয়ে নিয়েছি সবজি হিসাবে। তো প্রথম আমি এই সবজিগুলোকে ভালোভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কাটিং করে নেব। তো আমার বিন কড়াইগুলো কাটিং হয়ে গেছে, তারপর সেই পদ্ধতিতে গাজরটাকেও আমি কেটে নেব। এবং যে আলু নিয়েছিলাম সে আলুটাকে ছোট ছোট টুকরো টুকরো করে গাজরের মতন করে কেটে নেব। দেখুন আলুটাকেও ঠিক সাবধানে একদম টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে। আর 50 গ্রাম আমি ফ্রোজেন মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দুটো টমেটো এবং একটা পেঁয়াজও আমি নিয়ে নিয়েছি। তো টমেটোগুলোকে আমি রাফলি বড় বড় টুকরো করে কেটে নেব। তো দেখুন, আর পেঁয়াজটাকেও লম্বা লম্বা স্লাইস করে আমি নর্মালি আমি কেটে নেব, বেশি কুচি কুচি আমি করব না। আর এদিকে ধনিয়া, পুদিনা আর 3টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আর এদিকে আমি 100 গ্রাম নর্মাল দই নিয়েছি, খুব টক না এবং খুব মিষ্টি না, মাঝামাঝি। তার সঙ্গে আমি ছোটো চামচের একটু হলুদ দিয়ে দিয়েছি, 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরে পাউডার, একটু কসুরি মেথি আর হোমমেড পদ্ধতিতে তৈরি আমি ওই গরম মশলা একটু দিয়ে দিয়েছি। তো দইয়ের সঙ্গে এই সমস্ত মশলাগুলো ভালোভাবে পুরো ফাটিয়ে মিশিয়ে নেব। আর এদিকে একটা প্যান আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে একটু তেল আমি দিয়ে দিচ্ছি, গরম হলে 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। আর কিছুটা মশলা আমি দেখুন, কালো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, স্টার মশলা সব কিছু ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি। 1 চামচ জিরা আমি দিয়ে দিলাম উপর থেকে। আর স্লাইস কাটা পেঁয়াজগুলো আমি জাস্ট এবার ওর উপরে ঢেলে দেবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। 1 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে একটু মশলার সঙ্গে তেলে ভালোভাবে ভাজতে হবে। তো দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা আমার এখানে হয়ে গেছে। তো তখন আমি 1 চামচ করে আদা রসুনের পেস্ট বা আদা রসুন থেঁতো করে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সব আমি এর উপরে ঢেলে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে তো 1 থেকে 2 মিনিট এই সবজিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। উল্টে পাল্টে দেখুন সবজিগুলো আমার একটু ভাজা ভাজা হয়েছে। তো তারপর আমি একটু এই সবজি অনুযায়ী একটু আমি লবণ আমি ব্যবহার করব। আর একটু হলুদ আমি 1/2 চামচ দিয়ে দেবো। আর রেড চিলি পাউডার মানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আগে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে কেটে রাখা টুকরো করা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি এর উপরে, কারণ টমেটোটা আগে দিয়ে দিলে পুরোপুরি টমেটোটা একদম গলে যায়। তো সমস্ত সবজিগুলো হাফ হাফ আমার সিদ্ধ হয়েছে। আর যে দইয়ের সঙ্গে যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেটা পুরোপুরি আমি দিয়ে দিলাম এবং একটু জল দিয়ে ধুয়ে আমি পুরোপুরি মশলাটা আমি দিয়ে দিলাম। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মশলাটা দিয়ে দিয়েছি। দইটা এমনি গরম দিলে কেটে যায়, কিন্তু হাই মশলা আছে বলে কাটলো না। তো তারপরে বাকি যে ধনিয়া, পুদিনা এবং কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও আমি এর উপরে দিয়ে দিলাম। পুরোপুরি সমস্ত উপকরণ আমার এখানে একসঙ্গে মিক্সিং হয়ে গেছে। তারপরে অন্য আমি যে পাত্রে করে 1 পাত্র আমি চাল নিয়েছিলাম, তো সেই পাত্রটাই অনুযায়ী আমি 2 পাত্রের একটু কম জল আমি দেবো। মানে পুরোপুরি 2 বাটি জল আমি দেবো না, একটু খালি রাখবো। তো দেখুন এখানে মিডিয়াম আঁচে আমাকে 1 মিনিট অবধি পুরো একদম ভালো করে ফোটাতে হবে এটা। তো আর একটু লবণ আমি অ্যাড করছি, লবণটা বারে বারে আমি অ্যাড করছি, লবণটা একটু আপনারা টেস্ট করে দেখবেন রান্নার মাঝখানে। তারপরে যে ধুয়ে রাখা চালগুলো একদম জল পুরো ঝরিয়ে শুকনো করে নিয়েছি, সেই চালটাকে আমি এর উপরে দিয়ে দিলাম। তো সমস্ত মশলা এবং ঝোলের সঙ্গে চালটাকে ভালোভাবে একটু মিশিয়ে এটাকে হাই ফ্লেমে 1 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে মানে রাখতে হবে, যতক্ষণ চালটা পুরো সিদ্ধ হয়ে যায়, বয়েল এসে যায় জলটাতে। তো দেখুন টাইমটা আমি এখানে দেখাচ্ছি, 2 মিনিট আমি পুরো হয়ে গেছে এখানে। দেখুন পুরোপুরি ফুটতে শুরু করেছে। এই অবস্থায় একটু খুন্তি দিয়ে হালকাভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে তো এটাকে আমাকে একদম লো আঁচে এটাকে দম দিতে হবে।
যেমন বিরিয়ানির দম আমরা দিই, তো উপর থেকে একটা ফয়েল পেপার আপনারা দিয়ে দম দিতে পারেন, বা যেমন ঢাকনা দিয়ে পাশ দিয়ে আটা দিয়ে এটাকে পুরো একদম দম দিতে পারেন। তো এখানে 12 থেকে 15 মিনিট দম দিতে হবে। দম দেওয়া শুরু হয়েছে। আর অন্যদিকে আমি একটু দই নিয়েছি, তার সঙ্গে একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি, তাতে একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর একটু বেশি আমি এই যে বিট লবণ হয় কালো নুন, সেটা আমি ব্ল্যাক সল্টটা দিয়ে দিয়েছি, আর কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি, একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি, আর কিছুটা বোঁদে আমি নিয়েছিলাম, এটা বোঁদেটা ভিজিয়ে আমি দিয়েছি। সমস্ত উপকরণটা দইয়ের সঙ্গে ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। 5 মিনিট রেখে দিলে একদম দই এবং বোঁদেটা পুরো একদম সফট হয়ে যাবে, বোঁদেটা পুরো সফট হয়ে যাবে, দই শুষে নেবে। আর অন্যদিকে এদিকে আমার দমটা হয়ে গেছে প্রায় 12 থেকে 15 মিনিট। তো আসুন এটাকে আমরা খুলে দেখি কেমন হয়। তো ভালোভাবে ফয়েল পেপারটাকে খুলে নিতে হবে। তো দেখুন একদম চালগুলো পুরোপুরি একদম হয়ে গেছে। উপর থেকে যে আস্ত মশলা আমি দিয়েছিলাম সেগুলো মানে বাদ দিতে হবে। আর এভাবে প্যানের একদম সাইড থেকে খুন্তি দিয়ে আস্তে আস্তে পোলাওটাকে নিচের পোলাওগুলো একটু উপরে উপরে দিতে হবে। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখুন কতটা ঝুরঝুরে এটা হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে করে বানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার পাশে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।